আজকে আমরা কথা বলবো যে মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের আদব রক্ষায় যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন ইনশাআল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর এমন ঘর যে ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখতে চান। আমরা যেখানে কাবাতে বাইতুল্লাহতে জিয়ারতে যাই, বাইতুল্লাহ গিয়ে আমরা তাওয়াফ করি, এটা তো সেই ঘর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে যখন প্লাবিত হওয়ার পর বাইতুল্লাহটা মাটির ভিতরে গেঁথে গিয়েছিল। ঠিক যখন মাটির ভিতরে গেঁথে গিয়েছে, এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবাদ করতে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পরে আল্লাহ ওনাকে সন্তান দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে রেখে চলে আসো। কোন জায়গায় রেখে আসবো? আমার ঘরের সামনে রেখে চলে আসো। আল্লাহু আকবার বলেন। ৮৬ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেলেন। আল্লাহ বলছেন রেখে চলে যাও। আল্লাহর ওয়ার্ডারের সামনে বান্দার আর কোনো কথা নাই। আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আমরা বলি যে আমরা মুসলিম, আমার আর কোনো ইচ্ছা শক্তি নাই, সবগুলো আল্লাহর সামনে আমি বিক্রি করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্ত সময় নেয় নাই, একটা মুহূর্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় ক্ষেপণ করেননি। সাথে সাথে তিনি সারেন্ডার হয়ে গেলেন। সন্তানকে রেখে যখন চলে আসছেন, আজকে যেই জায়গাতে আল্লাহ তাআলা মানুষ দিয়ে ভরপুর করে দিয়েছেন, লাখ লাখ টাকা খরচ করে যেই জায়গাতে আমরা যাই, এই জায়গা মানব শূন্য ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার ঘরকে অনাবাদী রাখেন না। আল্লাহ তাআলা তার ঘরের জায়গা, ঘরকে আল্লাহ তাআলা আবাদ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে রেখে যখন চলে আসতেছেন, হাজারা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, প্রাণের স্বামী কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন? আমার কোনো ব্যবহার কি আপনার কষ্ট লেগেছে? আমার কোন ব্যবহারের কারণে ব্যথা পেয়েছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য পিছনে তাকায় না, একবারের জন্য পিছনের দিকে দেখেন না, কারণ তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুকের মধ্যে পাথর বেঁধে সামনের দিকে হেঁটে চলে আসছেন। হাজারা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী কোন অপরাধের কারণে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার পিছন থেকে টেনে ধরলেন, ও প্রাণের স্বামী কোন অন্যায়ের কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। সেই মুহূর্তে হাজারা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম আল্লাহকে আপনাকে অর্ডার করেছে রেখে চলে যেতে। ইব্রাহিম আলাইহিস সালাম না করতে পারেন নাই। তিনি মাথা নাড়িয়ে সাই দিয়ে বললেন, আল্লাহ আমাকে অর্ডার করেছে রেখে চলে যেতে। আল্লাহর অর্ডারের কারণে সন্তানের মায়া ভুলে গেল মুহূর্তের ভিতরে, স্ত্রীর মায়া ভুলে গেল মুহূর্তের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যখন চলে যাচ্ছেন, হাজারা আলাইহিস সালাম শোনায়া দিলেন, প্রাণের স্বামী শোনেন, এই মরু প্রান্তের ভিতরে দুধ মরুভূমি, কেউ নাই, পাথর বেষ্টিত এই মরু প্রান্তের ভিতরে
স্বামী তার স্ত্রীকে রেখে চলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ফেলে থাকতে পারে, সন্তান তার মাকে ভুলে যেতে পারে। যদি আমার আল্লাহ অর্ডার করে থাকে, ইযান লা ইউদাইউনি আল্লাহ, আমার আল্লাহ যদি অর্ডার করে থাকে এই মরু প্রান্তের ভিতরে কেউ আমাকে মনে রাখো আর না রাখো, আমি হাজেরা খেয়ে আছি না না খেয়ে আছি, অভুক্ত আছি, এই সব ব্যাপারে দুনিয়ার কেউ খবর না নেক, অবশ্যই যিনি খবর নেবেন তিনি কে? সেই খালি মরু প্রান্তের ভিতরে হাজেরা আলাইহিস সালাম একা একটা মহিলা মানুষ, উনাকে উম্মুল আরব বলা হয়, গোটা আরব উনাকে মা বলে। মা কেন মা বলে? কেমন মা ছিলেন একটু চিন্তা করেন। একা একটা মানুষ এই মরু প্রান্তের ভিতরে, অবুজ একটা দুধের একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাকে নিয়ে সেই মরু প্রান্তের ভিতরে আসেন। খাবার দাবার সামান্য কিছু খেজুর ছিল, আর সেই সময়ে কয়েক মাস পানি ছিল। পানি যখন ফুরায় গেছে, খেজুর যখন শেষ হয়ে গেছে, শিশু বাচ্চা যখন কান্না শুরু করেছে, মা দৌড়াদৌড়ি শুরু করলো, পানি পানি বলে সাফা আর মারওয়াতে সাই করলেন, দৌড়ালেন। আল্লাহ পাকের কাছে দৌড়ানোটা এত পছন্দ হয়ে গেছে, এই দৌড়ানোটা এত প্রিয় হয়ে গেছে, এই কাজটাকে মালিক হাজীদের জন্য ওয়াজিব বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কিয়ামত অবধি যত হাজী হজ করতে যাবে, সাফা আর মারওয়াতে সাই করা লাগবে, কারণ আল্লাহর পছন্দের একজন বান্দি পানি পানি বলে দৌড়াইছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যে আমার শিশু বাচ্চারে দুনিয়ার সবাই ভুলে যেতে পারে, বাপ ভুলে যেতে পারে, মা ভুলে যেতে পারে, কিন্তু এখানে যে আল্লাহর দুইটা, একটা বান্দি আর একটা বান্দা আছে, এটা আমার আল্লাহ ঠিকই ভুলবে না। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বউয়ের এই কনফিডেন্স দেখে সামনাসামনি না বলে একটুখানি গিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল করলেন, তিনটা দোয়া করলেন। আওয়াজ করে বলেন কয়টা? এই যে আজকে যে কাবা আপনারা দেখেন, কাবার গিলাফের ভিতরে প্রতিদিন বাংলা টাকায় লক্ষ লক্ষ না কোটি টাকার আতর ব্যবহার করা হয় শুধু কাবার গিলাফে, হাজরে আসওয়াদে, মুলতাজামে, রুকনে ইয়ামানিতে এবং কাবার চৌকাটের সামনে কোটি টাকার শুধু আতর ব্যবহার করা হয় প্রতিদিন, কোটি টাকার উপরে প্রতিদিন এভাবে ঢেলে দেয়। যারা আপনারা গেছেন দেখবেন এই আতরটা আমাদের বাংলাদেশে আতর, সিলেটের দেহনেল উদ আতর যে গাছ আছে, ওই গাছ থেকে সংগ্রহ করা কাঠগুলোকে ভিজিয়ে আল্লাহ তাআলার একটা মেহেরবানিতে এই আতরগুলো চলে যায় কাবাতে। আরবের কাছে এটা খুবই প্রিয় আতর, উদ নামক আতরটা সেখানে সার্বক্ষণিক দেওয়া হয়। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে ঘরটা আজকে আপনি এরকম দেখতেছেন, এটা কত বড় ত্যাগ আর কোরবানির পরে এই জায়গায় আসছে, একটাবার চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পরে সন্তান পেয়ে রেখে চলে যাওয়ার সময় দোয়া করলেন,
আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি, আপনার ঘরের সামনে রেখে চলে যাচ্ছি, আপনি ছাড়া তো আমার কেউ নাই। আয় আল্লাহ, আমার এই সন্তানকে দিয়ে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়েন। এক নাম্বার দোয়া করলেন, নামাজকে প্রতিষ্ঠা করে দিন। দুই নাম্বার দোয়া করলেন, আল্লাহ মানুষের মহব্বত আমার এই পরিবারের উপরে দিয়ে দিন। তিন নাম্বার দোয়া করলেন, শুকর গুজারি বানায় দিন, ফলমূল দিয়ে রিজিক দিয়ে দিন, যাতে করে আমার পরিবার শুকর গুজারি আদায় করে। তিনটা দোয়া করলেন, দোয়াগুলো কবুল হয়ে গেল। তাকায় দেখেন, প্রতিনিয়ত রাত আর দিন নাই, এমন কোনো সেকেন্ড নাই, ইকো সেকেন্ড নাই, ন্যানো সেকেন্ড নাই যেই সময় আল্লাহর ঘরে সিজদা হয় না। প্রতিনিয়ত আল্লাহর গোলামেরা সিজদা অবনত হয়ে বাইতুল্লাহ গিয়ে মনের আশাগুলো আল্লাহকে খুলে বলে, আল্লাহর ঘরের দিকে তাকায়া দুইটা চোখ ভিজায় ফেলে। এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে সিজদা হয় না। এত দামি আল্লাহ বানায় দিলেন, প্রত্যেক মুহূর্তে সিজদার জায়গা হয়ে গেল। সারাক্ষণ সার্বক্ষণিক সিজদা চলতেছে। পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে। আমার এখানে যখন ফজরের নামাজ, অন্য জায়গায় হয়তো অন্য নামাজ চলতেছে, সারা দুনিয়ার ভিতরে সিজদা চলতেছে। আল্লাহর এই ঘরটাকে সার্বক্ষণিক যিনি পুনরুজ্জীবিত করে দিলেন তিনি কে? তিনটা দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এক নাম্বার দোয়া, আল্লাহ আপনি এই জায়গার মধ্যে নামাজ কায়েম করে দিন। আচ্ছা বলেন তো, নামাজ কায়েম হয়েছে? সুবহানাল্লাহ। তাহলে দোয়া বাকি আছে আর কয়টা? আর দুইটা দোয়া বাকি। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ আমার পরিবারকে একা একা ফেলে চলে গেলাম, এই পরিবারের সঙ্গে মানুষের মহব্বত দিয়ে দিন। আল্লাহ সেই মহব্বতকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবার, সেই পরিবার যখন কাবার চত্বরে আসে, প্রথমে আল্লাহ দিলেন জমজমের পানি। জমজম এই নামটাও আসছে হাজারা আলাইহিস সালামের জবান থেকে। বলেন আল্লাহু আকবার। উনি যখন দৌড়াইতেছে পানি পানি বলে, আয়েশা দেখে বাচ্চার পায়ের নিচ থেকে পানি উঠতেছে। উনি ওনার হাত দিয়ে পানি আটকায় বললেন, জম জম, মানে পানি থাম, সামনের দিকে আর যেও না। নবীজি বলেন, যদি ওই দিন হাজারা আলাইহিস সালাম জমজম না বলতো, পানি যে কোন পর্যন্ত যেত, আরো প্লাবিত হয়ে যেত। কারণ একজন বান্দি আল্লাহর উপরে এত তাওয়াক্কুল করছে, খোলা মরু প্রান্তের ভিতরে সবাই ভুলে যেতে পারে, আমার আল্লাহ আমাকে ভুলবেন। আল্লাহু আকবার। এই বিশ্বাসটা এত দামি, আমার আল্লাহ আমারে ভুলবে না, আমার আল্লাহ আমারে ঠিকই মনে রাখবে। এই বিশ্বাসটা আল্লাহর উপরে এত দামি, আল্লাহর কাছে এত ভালো লেগে গেছে। আল্লাহ এমন পানির উৎস দিয়েছেন, সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার লিটার পানি উত্তোলনের পরে সেকেন্ডে সেকেন্ডে। আপনি চিন্তা করেন, এই যে লিটারকে লিটার পানি উত্তোলন হচ্ছে, আজ অবধি কোনোদিন কোনো খরা দেখা দেয় নাই। হাজার হাজার বছর ধরে পানি উঠতেছে। সায়েন্টিস্টরা এই একটা জায়গায় অবাক হয়ে যায় যে পানির লেয়ারটা আসলে কোথায়, এর গভীরতা কোথায়। তো তারা অবাক হয়ে যায়, এই পানি উঠাইছে, একটু লেয়ারটা নিচের দিকে নেমে গেছে, আবার লেয়ারটা পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পানি নিয়ে গবেষণা করে দেখেছে, খাদ্যের যে উপাদান, আমিষ বলেন, শর্করা বলেন, প্রোটিন বলেন, ভিটামিন বলেন, সকল রকমের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির ভিতরে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ।
এটা তাআমু তুমিন, জমজমের পানি খালি পানি না। আমি নিজে সাক্ষী, এখানে অসংখ্য হাজী সাহেবরা আছেন এবং যারা উমরা করছেন এরকম অনেক সাক্ষী আছেন। আমি নিজে একদিন শুধু এটা ট্রাই করার জন্য যে আজও কি জমজমের পানি খেয়ে থাকা যায় কিনা একটু দেখি, শুধু জমজমের পানি খেয়ে লম্বা সময় আমি ছিলাম। আমার পেটে আমি কোনো ক্ষুধা অনুভব করি নাই। আমার কাছে মনে হয়েছে আমি খাবার খেলে যেভাবে আমার ভিতরে একটা ফিটনেস আসে, শারীরিক সক্ষমতা এবং শক্তি তৈরি হয়, জমজমের পানি খাওয়ার পরে আল্লাহ তাআলা এইরকম একটা সক্ষমতা, শারীরিক শক্তি দান করে। বলেন আল্লাহু আকবার। এবং কত রোগের যে উপকার, এটার কোনো শেষ নেই। জমজমের পানি এমন পানি, মা উ জমজম লিমা শুরিবা বিহি, জমজমের পানি আপনি যে জন্য খাবেন ওই আশা আল্লাহ তাআলা চাইলে পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কয়টা? 3 দোয়ার প্রথম দোয়া, আল্লাহ আপনি আমার এই পরিবারকে দিয়ে এই ঘরের ভিতরে নামাজকে কায়েম করে দেন, দোয়া কবুল। 2 নম্বর দোয়া করছেন মানুষের ভালোবাসা আমার এই পরিবারের প্রতি আল্লাহ আপনি বাড়ায়া দেন। এই দোয়া আল্লাহ কেমনে কবুল করছে আজকের দিন পর্যন্ত একটু হিস্ট্রি গাইটা দেখেন। আমি অবাক হয়ে যাই, যেখানে কোনো মানুষ নাই ওই পানি পাওয়ার কারণে আরবের একটা গোত্র নাম ছিল জারহুম। বলেন কি নাম? এই জারহুম নামক গোত্র পাশ দিয়ে যাচ্ছিল, এরা মরুভূমিতে ব্যবসা করার জন্য আসছে। তারা দেখতেছে একটা জায়গায় পাখি খুব কিচিরমিচির করতেছে, তাদের বুঝতে আর বাকি নেই যেই জায়গায় পানি কিচিরমিচির করতেছে মরুভূমিতে, এই জায়গায় আল্লাহ কোনো না কোনো পানির একটা উৎস আল্লাহ তাআলা দিয়ে দিছে। গিয়ে দেখে ঠিকই ফুটফুটে একটা বাচ্চার পাশে আল্লাহ তাআলা একটা প্রস্রবণ জারি করে দিয়ে পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। জারহুম গোত্র বলছে যে আমরা কি তোমাদের এখানে একটু থাকতে পারি? তো সেই মুহূর্তে হাজর আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ তোমরা থাকতে পারো, তবে এই পানির কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহ তাআলা ঠিকই তাদেরকে সেখানে রেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুদ্ধ আরবি শিখানোর মধ্য দিয়ে আমার নবী এই বংশ থেকে আসবে, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসবে, এই পরম্পরায় শুদ্ধ আরবি আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন আল্লাহর ফয়সালা, এক পানি দিয়ে মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা এই পরিবারের প্রতি বাড়াইয়া দিলেন। 2 নাম্বার দোয়া কবুল। বাকি থাকে দোয়া কয়টা? শেষ দোয়া করলেন আল্লাহ আপনি ফলমূল দিয়ে রিজিক দিয়েন। দেখেন ফলমূল দিয়ে কি পরিমাণ রিজিক। বাংলাদেশে আমরা কয়টা ফল দেখছি? আমাদের দেশে, এই দেশের ভিতরে ফলের তো অভাব নাই, কিন্তু আরব দেশে আপনি গিয়ে দেখেন, যেমন কা কা নামে একটা ফল আছে, টমেটোর মতো দেখতে। কে কে দেখছেন? একজনও নাই? মাশাআল্লাহ, 1 জন 2 জন মাশাআল্লাহ। কাকা দেখছেন না টমেটোর মতো? যারা উমরায় গেছেন সবাই তো দেখার কথা। এটা আলহামদুলিল্লাহ আরব দেশে খুব চলে, আলহামদুলিল্লাহ অনেকে দেখছে, আমাদের আসিফ ভাই দেখছে, আরও অনেকে দেখছে। তো এই যে একটা ফল, এই ফলটা আমরা বাংলাদেশে তেমন দেখি নেই। সাম্মাম নামে একটা ফল আছে, বাঙ্গির মতো, কিন্তু এটা স্বাদই ভিন্ন রকম। এরপরে সেখানে বিভিন্ন কুম্বাসারা নামে একটা ফল আছে, যেটা আমরা বাংলাদেশে সচরাচর দেখি নেই। এরকম অসংখ্য ফল আছে যেগুলো বাংলাদেশে আমি দেখি, কিন্তু সেই জায়গাতে আপনি গেলে দেখবেন ফলের কোনো অভাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ আপনি আমার পরিবারে ফলমূল দিয়া রিজিক দিয়েন। আল্লাহু আকবার। পাথর আর পাথর চতুর্দিকে, এখানে ফল আসে কোত্থেকে? আল্লাহ তাআলা সেই যুগ থেকে নিয়ে আজ অবধি ঠিকই তাদেরকে ফলমূল খাইয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ফলমূলের কোনো অভাব দেন নাই। 3টা দোয়া সব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য মসজিদ এমন জায়গা, মসজিদ আল্লাহর এমন ঘর, যদি ইখলাসের সাথে কাজ করেন আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য মেহেরবানি, আমরা যারা সলাতুল জুমাতে আসছি, আগে ভাগে আমি অনেক মুসল্লিদেরকে পাই যারা এসে 11টা থেকে এখানে বসে থাকেন।
শুধু 11টা থেকে এসে বসে থাকেন এমন না, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে আপনারা আগে ভাগে বসেন। সওয়াবটা কেমন? এক একটা পা আপনি যেখান থেকে দিয়েছেন, 1 বছর এক একটা পায়ের জন্য দাঁড়ায় থেকে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, দিনের বেলায় রোজা রাখলে, নফল রোজা টানা 1 বছর রাখলে যেমন সওয়াব হবে, এক একটা পায়ের বিনিময়ে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন মসজিদ কেমন জায়গা। এই জায়গাতে যারা আসে আল্লাহ তাদেরকে এত দামি বানায় দেন। আপনি আস্তে আস্তে আল্লাহর কাছে কত কিছু বলছেন, আল্লাহ আপনি তো আমার মালিক। আস্তে আস্তে মনের ভিতরে কত দোয়া মনের ভিতরে আসছে, আল্লাহ আমার এটা যদি আপনি দিতেন। আমি প্রতিনিয়ত চিন্তা করি এই যে যারা যারা আসছেন সবার মনের ভিতরে কত দোয়া আছে। ফাহুয়া হাজ্জুহু, নবীজি বলছেন যে যে নিয়ত করে মসজিদে আসে, আসার সময় যে দোয়াগুলো করে আল্লাহ পাক দোয়াগুলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে যখনই আমরা আসি, মসজিদে আসছে আল্লাহর ঘরে, মেহমান হয়েছে আমার মালিকের, এই নিয়ত নিয়ে যখন আপনি আসবেন, আপনি আল্লাহর কাছে প্রতিনিয়ত দামি হবেন, প্রতিনিয়ত দামি হবেন, প্রতিনিয়ত দামি হবেন। ওয়াসজুদু ওয়াক্তারিব, এসে যখন সিজদা দিবেন আল্লাহর কাছে এত দামি হয়ে যাবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আপনি যখন মসজিদের ভিতরে সিজদা অবনত হবেন, আল্লাহর কাছে মন থেকে বলবেন, আয় আল্লাহ আমার এটা লাগবে। নফল নামাজের সময় মনের ভিতরে ভিতরে বলবেন, মুখে বলা লাগবে না, অন্তরের ভিতরে আসতে দেরি হবে। যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, যারা আমার সামনে এই মুহূর্তে বসছেন, আমাদের কি কি দোয়া আছে জীবনে, আর রসুলের জীবনে কি কি দোয়া ছিল। জীবনে কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করে নাই যে আল্লাহ আপনি আমারে ভালো খাওয়ান নাই কেন। পছন্দের খানার ভিতরে ছিল সারিদ। মিশরে যখন পড়তাম, 2 ঈদের সময় সারিদ নামক খানাটা দিত। এই খানাটা পাওয়ার পরে মনটা এত খুশি হয়ে যেত যে আমার রসুলের প্রিয় খানা। আমি সেই দিন বাবুর্চিকে বলে একটু বেশি করে নিয়ে আসতাম, ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতাম, আর মনে মনে চিন্তা করতাম আমার রসুলের প্রিয় খানা। সারিদ নামক খানা রসুল খুব অল্প সময় খেতে পারছেন। তাহলে এবার আপনি একটু হিসাব মিলায় দেখেন সারিদ কোন খানাকে বলে। হালকা একটু ভাত থাকবে, সাথে রুটি থাকবে, সাথে গোস্তের ঝোল থাকবে, একটু গোস্ত থাকবে। এরকম খানা আমরা আমাদের জীবনে খাই কি না? খাই না? যারা একটু আলহামদুলিল্লাহ, যারা আলহামদুলিল্লাহ শৌখিন মানুষ, একটু যাদের অর্থ আছে, রুটিও রাখে মেহমানদের জন্য, সাথে গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, 10 আইটেমের মাছ। বাংলাদেশের যে মেহমানদারি, এই মেহমানদারির তো কোনো জুড়ি হয় না সারা ওয়ার্ল্ডের সাথে। আপনি ওয়ার্ল্ডের যেখানে যাবেন মেহমানদারি এক পদ দিয়ে, যদি গোস্ত হয় শুধু গোস্ত, মুরগি হলে শুধু মুরগি। কিন্তু আমাদের দেশে মেহমানদারির মধ্যে কত আইটেম থাকে একটু চিন্তা করেন। গরিব হইলেও মানুষ কত আইটেম নিয়ে বসে, ডাল থাকে, মাছ থাকে, সবজি থাকে। হয়তো গরুর গোস্ত সবাই খেতে পারে না, কিন্তু আইটেম তো অনেকগুলা। এবার চিন্তা করেন আমার রসুলের খাবারটা কেমন ছিল। এরকম খানা খুব অল্প আমার রসুল খেয়েছেন। আল্লাহর নবী আমার প্রায় সময় খাবার খেয়েছেন। কয়েকটা খেজুর খেয়ে নবী আল্লাহর শুকর গুজারি আদায় করেছেন। ফজরের নামাজ পড়তে আসতেন, নামাজ থেকে ফিরে গিয়ে নবীজি বলতেন, প্রাণের স্ত্রীরা কোনো খাবার কে আছে? প্রায় সময় জবাব আসতো, নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন, যাও রোজা রেখে ফেললাম, ক্ষুধা পেটে এক ডোক পানি সারিতে খেতে পারে নাই,
আল্লাহর নবী না খেয়ে রোজা রেখে ফেলতেন, এরপরও একটা বারের জন্য আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে এত কষ্ট কেন দিলেন? ক্ষুধার কষ্ট আমি কেন করব? একবারের জন্য বলে নাই। হাদিসের ভিতরে আসছে, নবীজির মনটা যদি শুধু চাইতো লাসরাল উহুদ যাহাবা, যেই উহুদ পাহাড়টা আপনি আমি দেখি, মুখে বলা লাগতো না, শুধু যদি নবীজির মনে হতো এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, মনের ভিতরে চাইতে দেরি হতো, মুহূর্তের ভিতরে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া নবীজিকে যিনি হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? আজকে আরব এত সুখে আছে, নবীজির সবরের কারণে আরব আজকে এত সুখে আছে। এই যে কয়দিন পরে পরে খনি পাইতেছে, এগুলো সব নবীজির চোখের পানি আর সবরের ফসল। আজকে আমরা খেয়ে পড়ে ভালো আছি, নবীজির চোখের পানি আর সবরের ফসলের কারণে উম্মত আজকে ভালো আছি। আমরা কত ভালো ভালো খাবার আজকে পাচ্ছি। নবীজির এরকম কয়েকটা মাস গেছে, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্য দিন চুলার ভিতরে কোনো আগুন ছিল না, কিন্তু নবীজি একবারের জন্য আল্লাহরে বলে না, আল্লাহ কেন আপনি খাবারের কষ্ট দিলেন? একবারের জন্য অভিযোগ নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া নবীজি বেশি বেশি যেই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সবচেয়ে বেশি নবীজি আল্লাহর কাছে করতেন, আল্লাহ দুনিয়ার কল্যাণ দিন, আখিরাতের কল্যাণ দিন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। চিন্তা করেন, নবীজি আমার, যার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে, ফেরেশতাকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছে, আমার নবী আয়েশা নক করলে জান্নাতের দরজা খুলবে। আল্লাহু আকবার। সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আপনি আমি কয়দিন এই দোয়া করছি, প্রতিদিন আল্লাহর কাছে আমার আপনার দোয়ার ভিতরে যেন থাকে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। পোশাকটা পরার সময় আরবিতে না পারেন, বাংলাই বলেন, আল্লাহ আপনি আমার পোশাকটা পরাইছেন, আমি তো এই পোশাকের মালিক না, আমার কোনো ব্যক্তিত্বের কারণে আমি পোশাক পরতে পারিনি, আল্লাহ আপনি আমারে পরাইছেন, আমার টাকা আছে বিদায় আমি পড়তে পারছি এমন না, আল্লাহ আপনি পড়াইছেন। খাবার খাওয়ার সময় বাংলাই বলেন, আল্লাহ আপনি আমারে খাবারটা খাওয়াইছেন, আমার শক্তি আছে টাকা আছে দেখে বাজার করে আনছি দেখি রান্না বাড়া হয়েছে এই জন্য খাবার খেতে পারতেছি এমন না, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, আল্লাহ আপনি না খাওয়াইলে আমি খেতে পারতাম না। দোয়া যদি এইভাবে আল্লাহর কাছে আমরা করতে পারি, আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করবে।